এক নজর দেখার জন্য, একটু তার কথা শোনার জন্যই আমাদের এত কিছু, এত আবেগ, এত ভালোবাসা। কেমন লাগছে? এই অনুভূতি আসলে ভাষায় বলার মতো না। আমরা যারা রাজপথে ছিলাম বিগত 17 বছর, আমরা জালিম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা মামলা খেয়েছি, এবং যারা আমরা বছরের পর বছর আমরা এলাকা ছাড়া ছিলাম, বাসা ছাড়া ছিলাম, পরিবার পরিজন নিয়ে আমাদেরকে লুকিয়ে থেকে আমাদের রাজনীতি করতে হয়েছিল। বিএনপির যখন রাস্তায় কেউ ছিল না, আমরা ছিলাম। আমাদের কাছে সত্যিকারের আমরা যারা বিএনপি 5ই আগস্টের পরের না, তাদের কাছে এবং সাধারণ জনগণের কাছে যারা বিএনপির প্রকৃত পক্ষে, যারা বিএনপির অনুসারী, যারা বিএনপির প্রতি তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে, সেই বাংলাদেশি সকলের কাছে এই অনুভূতিটা আসলে ভাষায় বলার মতো না। আমরা আসলেই সারা রাত অপেক্ষা করেছি, এই কয়েকদিন ধরে দিন গুনেছি। এখন খালি সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পরই হয়তো আমাদের প্রিয় নেতা, আমাদের লিডার তারেক রহমানকে আমরা দেখতে পাবো। এক নজর দেখার জন্য, একটু তার কথা শোনার জন্যই আমাদের এত কিছু, এত আবেগ, এত ভালোবাসা। আসলে আজকে অনেক ঠান্ডার ভিতরে দেখলাম যে সকাল থেকে আসলে আপনারা দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে? এটা আসলে সব কিছুর ঊর্ধ্বে আসলে এখন হয়ে গেছে আমাদের ভালোবাসা, আমাদের আবেগ এবং আমাদের প্রত্যাশা। সামনের দিনগুলো আমাদের জন্য যেন ভালো হয়, বেটার হয়, সেটার জন্যই আমরা তারেক জিয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের এবং আমাদের দেশের মানুষের আশা যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো, সেই লক্ষ্যে কিন্তু আমাদের সবার একসাথে এই সমস্ত কিছুর ভেদাভেদ ভুলে সবাই একসাথে আমরা তার অপেক্ষায় আছি। সব মিলিয়ে আয়োজন, এটা তো আসলে আয়োজন না, এটা প্রত্যেকের নিজের তরফ থেকে একটা উদ্যোগ। সবাই নিজের তরফ থেকে নিজের জন্যই আমরা এসেছি। এটা আসলে কোনো আয়োজন না, এটা প্রত্যেকটা মানুষের ভালোবাসা।